হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একদম নতুন ধরনের ডিমের ঝোল রান্নার রেসিপি নিয়ে এসেছি। গরমের দুপুরে যদি এমন একটা ডিমের ঝোল থাকে তাহলে মাছ মাংস ফেলে এই ডিমের ঝোল দিয়ে খেয়ে নিতে পারবেন। রান্না করা খুবই সহজ, একদম কম মশলা দিয়ে হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করব। প্রথমে কড়াইতে 2 গ্লাস জল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া 2টা আলু, টুকরো করে কেটে নেওয়া বড় দেখে একটা পেঁয়াজ, 4টা আস্ত কাঁচা লঙ্কা, টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো। টমেটোটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লবণ। যদি লাগে তাহলে আমি পরে ব্যবহার করব, তবে আপনারা চাইলে পেঁয়াজগুলিকে কুচি করে কেটেও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন এইগুলিকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ। আপনারা চাইলে প্রেশার কুকারে একটা সিটি দিয়েও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা হাতার সাহায্যে এইভাবে এগুলিকে একটু ভেঙে দিতে হবে। এইভাবে ভেঙে দিলে ঝোলটা ঘন হবে, ভালো লাগবে। তবে এই রান্নার মধ্যে ঝালের পরিমাণটা কম দিলেই ভালো লাগে। তো সবজিগুলিকে অর্ধেক অংশ ভেঙে দেওয়ার পর এখন আমি এইগুলিকে একদম কম আঁচে বসিয়ে রাখবো, বা আপনারা চাইলে একটা বোলের মধ্যে নামিয়ে একই কড়াই কিন্তু ব্যবহার করতে পারেন। এখন আমি ডিমগুলিকে ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তো হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া 5টা ডিম। এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে এর মধ্যে আমি হলুদ ব্যবহার করব না। এই রান্নার মধ্যে হলুদ ছাড়াই কিন্তু রান্না করতে হবে। তো ডিমগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আস্ত জিরা। জিরার কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা মিলে 1 চামচ। এখানে আমি 1 ইঞ্চি আদা, 3 থেকে 4 কোয়া রসুন বেটে নিয়েছি। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইগুলিকে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু গুঁড়া মশলা ব্যবহার করবেন না, গুঁড়া মশলা দিলে ভালো লাগবে না। তো এইগুলিকে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া আলু, দিয়ে দিলাম ভেজে নেওয়া ডিম, দিয়ে দেব ভাজা মশলা। এইখানে আমি 3-4টা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ আস্ত জিরা, একটা এলাচ শুকনো খোলায় টেলে গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিলাম আস্ত 4টা কাঁচা লঙ্কা, এতে কিন্তু ঝাল হবে না, ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। বাটারটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, বাটার দিলে এর স্বাদ ভালো আসে। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিট একদম কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব, তাহলে ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। দেখুন খুব সুন্দর হয়েছে। তবে ঝোলের ঘনত্বটা যে যেমন ঘন পাতলা পছন্দ করেন সেই অনুযায়ী রান্না করতে পারেন। আমার কাছে এইভাবে ঘনত্বটা ঢাকলেই বেশি ভালো লাগে। তো আমার রান্না সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব। গরমের দুপুরে বা যারা কম মশলা পছন্দ করেন এইভাবে ডিমের ঝোল বানিয়ে একবার খেয়ে দেখবেন, এতটা ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। তো আমার এই ডিমের ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।